হাই গাইস, চলে এসেছি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর ব্লগ ভিডিও বানাচ্ছি। লাস্ট ব্লগ ভিডিও বানিয়েছিলাম হচ্ছে কলেজের সরস্বতী পুজো খাওয়া দাওয়া, আর এত দিন পর এই ব্লগ ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আজকে আমি তোমাদের সঙ্গে রথের মেলার ভিডিও শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, চলে এসেছি রথের মেলায়। আর জায়গাটার নাম তোমাদেরকে আগে বলে দিই, জায়গাটার নামই হচ্ছে রথতলা। ঠাকুরটা তো তোমাদেরকে দেখাবোই, তার আগে পুরো রথটা তোমাদেরকে দেখালাম। তার আগে তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো তোমরা কারা কারা রথতলায় থাকো। আর এই রথের সমস্ত ঠাকুরের ছবি রয়েছে, মা দুর্গা থেকে শুরু করে মা কালী, মা সরস্বতী, সব ঠাকুরেরই ছবি রয়েছে। আর এবার তোমাদেরকে রথের সামনেরটাও দেখিয়ে দিলাম। প্রত্যেকবারই সুন্দর করে সাজায়, আর এবারও সুন্দর করে সাজিয়েছে। আর রথের দড়িও টেনে নিলাম। আমি জানি তোমরা আমার উপর রেগে আছো, কারণ ঠাকুরটা এখনও দেখায়নি বলে। আর ওই যে হচ্ছে ঠাকুরটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, ঠাকুরটা কিন্তু মাটির বা কাঠের নয়, ঠাকুরটা হচ্ছে পিতলের ঠাকুর। এখানে একটা মন্দির আছে, তো ওই মন্দির দিয়ে বার হয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা রথে করে মাসির বাড়ি যান। তো যাই হোক, রথ থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম গাছের দোকানে। তোমাদের একটা কথা বলে দিই, এখানে বেশিরভাগই গাছের দোকানই বসে। যে কোনো জিনিস বা যে কোনো খাবারের জিনিসের চেয়েও গাছের দোকানই বেশি বসে। আমরা প্রত্যেক বছরই বেড়া দিয়েই গাছ কিনি, আর এই বছরও প্রচুর গাছ কিনেছি। আর কি কি গাছ কিনেছি সেটা তো তোমাদেরকেই বলবোই। তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা যদি কেউ গাছ নিতে চাও অবশ্যই চলে এসো, কারণ ওরা রথের পরেও থাকে, 1 মাস ওরা পুরো থাকে। তোমরা যদি কেউ গাছ কিনতে চাও তাহলে অবশ্যই এই জুলাই মাসের মধ্যে চলে এসো। আমি তোমাদেরকে কমেন্ট বক্সে পুরো ঠিকানাটা দিয়ে দেব, বা কিভাবে যেতে হবে সেটাও তোমাদেরকে দিয়ে দেব। তো যাই হোক, এবার তোমাদেরকে বলি আমরা কটা গাছ কিনেছিলাম। আমরা 6টা গাছ কিনেছিলাম, আর 6টা গাছই ফুল গাছ কিনেছি। কি কি ফুল গাছ কিনেছি সেটাও তোমাদেরকে বলছি। 2টো জবা, একটা নীলকণ্ঠ, একটা বেল, আর একটা দোপাটি, আর একটা গন্ধরাজ। তোমরা হয়তো অনেকে জানো না, গন্ধরাজ লেবু আছে হয়তো জানো। তো হ্যাঁ, গন্ধরাজ তো লেবু আছে, আর গন্ধরাজ বলে একটা ফুলও আছে, সেটা আমিও জানতাম না, এই প্রথমবার জানতে পারলাম। তো যাই হোক, আমি একদিন তোমাদের সঙ্গে আমার বাড়ির সব কটা গাছগুলোর ভিডিও শেয়ার করব। আর তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, আর সেইটা হচ্ছে তোমরাও বেশি বেশি করে গাছ লাগাও, বুঝলে তো? কারণ কথাই আছে, গাছ মানুষের প্রাণ। তো এই যে এসব প্রকৃতির দুর্যোগগুলি হচ্ছে না, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, এসব কিন্তু গাছ কাটার জন্যই হচ্ছে। তো যত গাছ লাগবে তত প্রকৃতির দুর্যোগগুলি হবে না। আর এই দেখো গাছ, এই ছোট গাছের মধ্যে কত সুন্দর সুন্দর লেবু হয়েছে। আর এই লেবুগুলো এইটুকু গাছের মধ্যে কেন হয়েছে তোমরা কি জানো? কারণ ওরা এক ধরনের ওষুধ মিশায়, যেই কারণে এই ছোট গাছের মধ্যে লেবু হয়েছে। শুধু লেবু না, আম গাছের মধ্যেও ছোট ছোট আম হয়েছে। আমার কিন্তু দেখতে দারুণ লাগে যখন ছোট গাছের মধ্যে ছোট ছোট কতগুলি ফল হয়। খালি গাছই কিনেছি, আর কিছু কিনিনি। তারপরে মেলায় ঘুরে ঠুরে পাঁপড় আর আইসক্রিম খেয়ে জিলেপি আর গজা কিনে সোজা বাড়ির দিকে রওনা দিয়ে দিই। এই দেখো গাছ, পেয়ারা গাছের মধ্যে কি সুন্দর কত ছোট ছোট পেয়ারা হয়েছে, ছোট পেয়ারা গাছের মধ্যে। আচ্ছা গাইস, একটা কথা বলো তো, এই ভিডিওটা দেখে কি তোমাদের কোনো ছোটবেলার কথা মনে পড়ছে? আমার কিন্তু মনে পড়ছে। রাস্তা দিয়ে যেতে যেতে এই খেলনাবাতির দোকানটা দেখে তখন দাঁড়িয়ে পড়েছিলাম। আর এখানেই দেখো গাইস কত রান্নাবাটির জিনিস। আমার তো ছোটোবেলার কথা মনে পড়ছে, খুব খেলতাম ছোটোবেলায় রান্নাবাটি। রথের মেলা মানেই জিলেপি, তাই গরম গরম জিলেপি ভাজতে দেখে চলে গেলাম জিলেপি আর গজা কিনতে। আর মেলার পাশেই ছোট্ট একটা কুমোরটুলি রয়েছে, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। রথের দড়ি টান
পড়ে গেছে আর জানান দিচ্ছে মা আসছে আর কয়েকটা দিনের অপেক্ষা। আর এখানে দেখো গাইস একটা কি সুন্দর লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো বাইরের লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে। গাইস দেখতে দেখতে কি সময় চলে যায়। এই তো 2023-এ দুর্গাপুজো শেষ হলো, আবার দেখতে দেখতে 2024-এও দুর্গাপুজো আসতে চললো। মনে হলো যেন এই কালকেই দুর্গাপুজো শেষ হলো, এই আজকেই আবার হবে, এমন একটা মনে হচ্ছে। তো যাই হোক, মা আসছে, এর চেয়ে আনন্দ বিষয় আর কি হতে পারে, তাই না গাইস? মা কিন্তু আসেন নানান রূপে প্রত্যেক মাসে, কিন্তু আমরা মা সন্তানরা কিন্তু মাকে মহিষাসুর মর্দিনী রূপেই দেখতে বেশি পছন্দ করি। আর এখানে দেখো গাইস, কার্তিকের মুখ এখনো হয়নি, মাকে এখনই এত সুন্দর লাগছে দেখতে, জানি না পুরো কমপ্লিট হলে কত সুন্দর লাগবে। ছোট কুমোরটুলি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আস্তে আস্তে চোখে পড়ে যায় এই রথটা, যেখানে কি সুন্দর সুন্দর ঠাকুর সাজানো রয়েছে। সবার উপরে রয়েছে গোপাল ঠাকুর, নিচে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আর সবার নিচে রয়েছে রাধাকৃষ্ণ। অপূর্ব লাগছিল দেখতে। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি ক্লিক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।